তুমি গুনাহ করো, নামাজে চলে আসো। ছাড়তে পারো না, তবু নামাজে আসো। তুমি মদ খাও, তবু নামাজে আসো। তুমি জেনা করো, তবু নামাজে আসো, তবু নামাজে আসো, তবু নামাজে আসো। কারণ নামাজ ছাড়া তোমার পরিচয় নাই, নামাজ ছাড়া তোমার পরিচয় নাই, নামাজ ছাড়া তোমার পরিচয় নাই। তুমি যাই করো, নামাজে আসো। নামাজ, বিশ্বনবী ইন্তেকাল করবেন, রুহু বের হয়ে যাচ্ছে, 2-3টা শব্দ বললেন, এর মধ্যে একটা ছিল সালাত। আর সালাত, উম্মতেরা নামাজ, নামাজ, নামাজ ছেড়ে দিও না। নামাজ এমন একটি ইবাদত যা আপনাকে করতেই হবে। নামাজ দাঁড়িয়ে আদায় করতে হয়। যদি আপনি দাঁড়িয়ে আদায় করতে না পারেন তাহলে বসে আদায় করতে হবে। যদি বসতে না পারেন শুয়ে আদায় করতে হবে। নামাজ আপনাকে পড়তেই হবে। সফরে থাকলে নামাজ মাফ নয়। 4 রাকাত নামাজ 2 রাকাত করে দেওয়া হয়েছে, এর মানে এই না যে মাফ। নামাজ এত গুরুত্বপূর্ণ ইবাদত, রণাঙ্গনে যুদ্ধক্ষেত্রে পর্যন্ত আপনাকে নামাজ অব্যাহত রাখতে হবে, মাফ নাই। আপনি অসুস্থ, দাঁড়াতে পারেন না তো বসে পড়েন, বসে পড়তে পারেন না তো শুয়ে পড়েন, ওযু করতে পারেন না তাহলে তায়াম্মুম করেন। আপনাকে নামাজ পড়তেই হবে, কোনো মিস করার সুযোগ নাই যতক্ষণ আপনার সেন্স আছে। সেন্স নাই তখন ভিন্ন কথা। এই জন্য ভাইরা আমার, নামাজটাকে সবচেয়ে গুরুত্ব দিয়ে জীবনে আমল করতে হবে। আল্লাহ তাআলা এটার হিসাব সর্বপ্রথম নেবেন। বিধায় আপনি সফরে থাকলেও আপনাকে নামাজ পড়তে হবে। আল্লাহর ওয়াস্তে 5 ওয়াক্ত নামাজ পড়েন, নামাজটাকে ছাড়েন না। আর যাই করেন নামাজটা ছাড়েন না। নামাজ আপনাকে অন্য সমস্ত পাপ থেকে দূরে রাখবে ইনশাআল্লাহ তাআলা। মহিলাদের নামাজ নাই, ছেলেদের সারা জীবন কিছু ছেলে নামাজ পড়ে না, ছেলেদের নামাজ নাই এমন কোন হিস্ট্রি পাওয়া যায় না কোরআন সুন্নাহয়। মহিলাদের কিছু কিছু দিন নামাজ নাই, এটা দলিল পাওয়া যায়। পুরুষ মানুষের নামাজ নাই এমন দলিল পাওয়া যায় না। কি করবেন? 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার চেষ্টা করবেন। যদি জামাত না পান কমপক্ষে বাসায় পড়বেন। যদি ঘুমিয়ে থাকেন, ঘুম থেকে উঠে দেখলেন নামাজের ওয়াক্ত চলে গেছে, কাজা করবেন। যদি মুসাফির হন তাহলে কসর করবেন। কোন সময় নামাজ বাদ? কোন সময় নামাজ বাদ নাই। যুদ্ধ হচ্ছে মুসলিমদের সাথে অমুসলিমদের, কথার কথা। যুদ্ধ করছে যারা, আজানের ওয়াক্ত হয়ে নামাজের ওয়াক্ত হয়ে গেছে, এক শ্রেণী যুদ্ধ করবে, এক শ্রেণী নামাজ পড়বে। যে আপনি যাহাই করেন, যে বড় পাপ করেন, কোনো অসুবিধা নেই, আপনি নামাজটা ঠিক রাখেন। এমনি কয়, এই দান্দাবাজের বাচ্চা, কে কইল তোমার এই কথা যে তুমি যা মঞ্চে তাই করো? কোনো অসুবিধা নাই, কিন্তু নামাজ ঠিক রাখেন। নামাজের হিসাব নামাজে, আর পাপের হিসাব পাপে। কই পাইলেন? কোরআনে কোন হানে এই কথাটা কইল? হাদিসে কোথায় কইল এই কথা যে তুমি পাপও করো সালাতও করো? আল্লাহ কি কইছে? লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা। খবরদার, সালাতের ধারের কাছেও না। নেশাগ্রস্ত অবস্থায় কয় মৌলবীরা, কিন্তু সুকারা শব্দের অর্থ হলো মোহগ্রস্ত অবস্থায়। মোহগ্রস্ত অবস্থায় সালাতের ধারের কাছেও যায় না। আর সুদ খাইয়া দাঁড়ে নামাজ পড়স, তুই কি কারে কি মনে করস? আল্লাহ কি দেখে না? আল্লাহ কি জানে না তোর কথা? নামাজ হইলে ইমানদারে কইছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। হে ইমানদার, সালাত কায়েম করো, যাকাত আদায় করো। যে সুদ খায় সে কি ইমানদার? যে ঘুষ খায় সে কি ইমানদার? পৃথিবীতে কোনো আলেম, কোনো মুফাসসির, কোনো মুহাদ্দিস কি ওর ক্ষমতা আছে যে সে প্রমাণ করে দিব যে সুদ খাওয়ার পরে সেই ইমানদার থাকে, ঘুষ খাওয়ার পরে সেই ইমানদার থাকে, কিংবা ঘুষ খাইলেও সে ইমানদারের খাতায় আসে, অন্যের হক মাইরা খাইলে ইমানদারের খাতায় আসে, অন্যের সম্পদ মাইরা খাইলে ইমানদারের খাতায় আসে, অন্যের আত্মীয় স্বজনের হক মাইরা খাইলে ইমানদারের খাতায় আসে? পারবো? যে ইমানদারি না, হেরাবার নামাজ কি? কোরআন নিজে কইতেছে, আরাইতাল্লাযী ইউকাজ্জিবু বিদ্দিন। তুমি কি ওই ব্যক্তিটাকে দেখছো যে দিন থেকে সর্বপ্রথমই বাদ? সে কে? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। যে এতিমের হক মাইরা খাইলো, যে এতিমের সম্পদ মাইরা খায়, সে দিন থেকেই বাদ। যে দিন থেকেই বাদ, এর আবার কিসের নামাজ, রোজা, হজ, যাকাত? সালাত তো করতে হইব। সুদ, ঘুষ, অন্যের সম্পদ, এই ছিনতাই, রাহাজানি, বাটপারি, সিটারি সব ছাইরা দিয়া আহানে আমরা মাপে কম দিয়ে নামাজে যাই, আবার নামাজ পড়ায়ও মাপে কম দেই, দেয় না দোকানদাররা? কিরে বাবা, এই সালাতে তোর স্বর্গে নিব, তুই বইরিস আশায়। এখন আমার ওয়াজ কেউর ভাল লাগবো না, এই ওয়াজ ওই যে মোল্লায় যেটা, কারণ হের পক্ষে গেলে ওই সময় হের একটু ভাল লাগবো, কারণ পক্ষে আইছে তো। আল্লাহর হাবিব বলছে, কেউ যদি আধা হাত জমিন কারো মাইরা দেয়, তার 7 তবক জমিন গলায় ঝোলায় দেওয়া হবে। আল হাদিস।
আদা জমিন মারলে 7 তবক জমিন গলায় জ্বলাই দিব, আর তুমি তো পুরা পাখি গিলা হালাইছো, পাখি গিলা হালাইছো, তোমার কি হইব গো বাপু? বাইস্তার হক দেও নাই, বায়ের হক দেও নাই, বইনের হক দেও নাই, আত্মীয় স্বজনের হক দেও নাই, কিন্তু 5 ওয়াক্ত নামাজ। সালাতুল ইমানদারের জন্য, সিয়াম ইমানদারের জন্য, হজ ইমানদারের জন্য, কুরবানি ইমানদারের জন্য, জাকাত ইমানদারের জন্য। কোরআন বলতাছে আমানুর জন্য, আমানু আমানু আমানু। মুমিনের জন্য জাকাত নাই, মুমিনের জন্য জাকাত নাই, মুমিনের জন্য সালাত নাই, সালাতের হুকুম মুমিনের জন্য নাই। সালাত, মুমিন সালাতের উপরে থাকে, মুমিন সালাত শিখায়, মুমিন সালাত কায়েম করে না। যার সালাত কায়েম হয় নাই সে কখনো মুমিন না। যার সালাত কায়েম হয় নাই সে কখনো মুমিন না। এর জন্য আমানু আর মুমিনের তফাতের বেলা আলোচনা আইছে, তো এই যে সামনে শুনবা, আমি করতে আছি মিডিয়ায়, যে আমানু আর মুমিনের পার্থক্য কি। তো একজনে জিজ্ঞেসি, আলেম সাহেব বইছে, আমি কইলাম আপনি কি ইমাম সাহেব? কয় হ, নামাজ পড়ান। হ, আপনি কোন তো, আপনি কি আমানু না মুমিন? লড়াছড়াটা বইছে, তো কয় আমি তো একজন আমানু। আমি বললাম ও, তা আপনি ইমামতি করেন কে? আমানুর ইমামতির হুকুমই নাই। আমানু হইলো সালাত করবো, আপনি সালাত পড়াইতেছেন কে? সালাত শিখান কে? আমানুর লেগে ইমামতির হুকুমই নাই। না না, আমি একজন মুমিন বান্দা। আমি বললাম তাই নাকি? আটকে গেছে। আমি মুমিন বান্দা। আমি কই মুমিন, হ্যাঁ, মসজিদে বেতন নেন কে? মুমিন তো বেতনভুক্ত হইতে পারে না। কি যে একটা মুসিবতে পড়ছে, তো এই জন্যই আপনাদের সাথে বসতে চাই না। আমি কেমনে বইবেন? আমানু কখনো সালাত ইমামতি করতে পারবে না, মুসল্লি কখনো ইমামতি করতে পারবে না। মুসল্লির ইমামতি করার হুকুমই নাই। মুসল্লি সে সালাতের উপরে থাকব, আর মুমিন সে সালাত শিখাইব। মুমিন কখনো বেতনভুক্ত হবে না, যে বেতন নেয় সে মুমিন না, কারণ মুমিন কাহারও আন্ডারে থাকে না। এর জন্য দেখ বাবা, কোনো ওলি আল্লাহ মসজিদে ইমামতি করে না, বেতন নেয় নাই। কোনো খলিফা, যে খলিফা সে মসজিদের কোষাগারের থেকে, বাইতুল মালের থেকে বেতন নেয় নাই। যা দেখ, খোল কই বাইলি লামান আর মুমিন এই রেছে কেল ই তো দেখবা লই হেনে, যে মজা কারে কয় যে বইবু মরবার লেগাইব হেনে, ইজ্জত যেটুকু আছে ওটুকু হারাইবার, যে কোন হান্দা যে ই হইব দিশা। আর আমি তো আজগবি শরীফ লয়ে বম না, আমি কোরআন মাজিদ লয়ে বসুম। আসেন কোরআন আগে শেষ হোক, তারপরে সেন হাদিস শরীফ। হাদিস শরীফ, কোরআন শরীফে যদি আপনারা না পান, তখন সে আজগবি শরীফ দিয়ে চাপা দিবার চেষ্টা করবেন। তা হইলে পরে এখন তোরা কি করতেছ? যে সুরা পারে না হ্যাঁ ইমামতি শুরু করে দিছে। ইমাম কে জানোস? ইমাম কে বানায়? এই যে আমরা বললি না ইমাম বাবা জাহাঙ্গীর। বাবা জাহাঙ্গীরকে ইমাম জনগণ বানায় নাই, গ্রামের মানুষে বানায় নাই, মসজিদ কমিটি বানায় নাই। বাবা জাহাঙ্গীরকে ইমাম বানাইছে বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী, স্বয়ং মহানবী, স্বয়ং রব্বুল আলামিন তাদের থেকে ইমাম নিযুক্ত। মাওলা হুসাইনকে কোনো মোল্লা, কোনো জনগণ, কোনো সাহাবী ইমাম বানায় নাই। মাওলা হুসাইনকে ইমাম বলছে আল্লাহ রব্বুল আলামিন নিজে, আল্লাহর হাবিব নিজে। ইমাম হুসাইন এরা, ইমাম হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায় এবং শোয়া অবস্থায়, 3 অবস্থায় তারা ইমাম। মানুষ, প্রত্যেকটা মানুষ এই 3 অবস্থায় থাকে, নয় বৈশা, নয় শুইয়া, নয় দাঁড়াইয়া। এই 3 অবস্থার বাহিরে কোনো মানুষ থাকে না। এরা ইমাম। ইমাম কি? নেতা। কিসের নেতা? কার নেতা? জনগণের নেতা না। ইমাম হচ্ছে আল্লাহর মনোনীত নেতা, আল্লাহর ঘোষিত নেতা। আর ওখানে ইমাম সাহেবের চাকরি জায়গা। ইমাম সাহেব কালকে আর আইতেব না, মসজিদ কমিটি ইমাম বানায়। আশ্চর্যের ব্যাপার, আল্লাহ নিজে কইতেছে ইয়া ইব্রাহিম, আমি আপনাকে মানব জাতির ইমাম হিসেবে নিযুক্ত করলাম। হে আমার হাবিব, আপনি জিন এবং ইনসান এই 2 জাতির ইমাম। ইমামে কেবলাতাইন, 2 কেবলার ইমাম। ওই হ্যাঁ, আর এরা মসজিদ কমিটি বানাইছে ইমাম। মাদ্রাসা ইমাম বানান না,
সমাজে ইমাম বানায়। এই ইমাম আবার চাকরি জায়গা, আবার কয় কেমন আমি কইলে হন ইমামতি করি না, শুনছ কথা? ইমামতি করে না, ইমাম আল্লাহর নিযুক্ত, আল্লাহ নিযুক্ত করে। আর এই ইমাম সবসময় নেতা। এর জন্য আল্লাহ বলছে আমি প্রত্যেককে তার কিয়ামত দিবসে তার ইমাম সহ ডাকবো। হাসরের ময়দানে ইমাম সহ ডাকবে এবং ইমামকে জিজ্ঞেস করা হবে, ইমাম সাক্ষী দিব, ইমামে কইব তুমি ইমামরে মানছ না, মানো নাই, মসজিদের ইমাম না, নফসের ইমাম আছে। তোমার নফসের ইমাম হচ্ছে যে নফজাগ্রত রুহের অধিকারী, প্রকাশিত বিকশিত রুহের অধিকারী, যে ওলিয়ে কামেল তোমার রসুল, সে হচ্ছে তোমার ইমাম। সেই ইমাম সাক্ষী দিব যে আমার মুখের সামনে খাড়ায় কইছে তুমি বন্ড, তুমি জাদুগির, নওজুবিল্লাহি মিন যালিক। আসল ইমাম রে জঙ্গলে মাইরা পাঠাই দিয়ে ভোগের ইমাম রে মাথায় তুলে বয়ে রইছে। কে রে? আসল ইমাম তো কয় সুদ হারাম, ঘুষ হারাম, জিনা হারাম, হ্যাঁ চুগলখড়ি হারাম, এগুলা করণ যাবে না, এগুলা করলে স্বর্গ তো অনেক দূরে থাক, হেদায়েতি নসিব হইব না। তাইলে এই ইমামরে কেমনে মানবো? বাবা জাহাঙ্গীরে কেমনে মানবো? কয় নতুন কথা কয় নাকি? এটা নতুন না, এটি খাঁটি কথা। অনেক খাঁটি কথা তো খাইবার চায় না, কারণ সব সারণ লাগবো, ওই যে পারে। তো কাজে অনুসরণ, অনুকরণ, অনুসরণ কেউ করে না, অনুসরণ থাকে স্বভাবের সাথে। অনুসরণ থাকে কিসের সাথে? স্বভাবের সাথে। অনুসরণ জড়িত স্বভাবের সাথে। এর জন্য আল্লাহ কইছে আতি আল্লাহ, আল্লাহর অনুসরণ করো, আতিয়ার রসুল, রসুলের অনুসরণ করো। কারণ অনুসরণ নফসের সাথে যুক্ত, নফসের সাথে থাকে অনুসরণ যুক্ত, অনুসরণ কলবের সাথে যুক্ত, আর অনুকরণ হলো দেহের সাথে যুক্ত, দেহের সাথে, লেবাসের সাথে। অনুকরণ লেবাস এবং অনুকরণ হচ্ছে দৈহিক পোশাক আশাক, বেশভূষা, এটা সবাই নিতে চায়, কিন্তু নফসের মনের অনুসরণ কেউ করতে চায় না। এর লেগা বাবা লোভ কেউ ছাড়বার চায় না, হিংসা ছাড়বার চায় না, অহংকার ছাড়বার চায় না, ক্রোধ ছাড়বার চায় না, জিনা ছাড়বার চায় না। এইগুলা নিয়ে আসে কি করে? অনুকরণ করে। এই সমস্ত রিপুগুলা নিয়ে অনুকরণ করো, কিন্তু অনুসরণ করো না। এর লেগা রসুলের অনুসরণ করো, রসুলের অনুকরণ করো না। এখন দেখো সবাই অনুসরণে ব্যস্ত না, অনুকরণে ব্যস্ত। একটা সুর, একটা জুয়াখুর, একটা জেনাখুর, একটা সুদখুর, সেও রসুলের লেবাসে বৈশা রয়েছে। এখন অন্য ধর্মের একটা মানুষ যখন ওরে দেখে চায়া, তখনই সেই ইসলাম থেকে মুখ ফিরায় নেয়, যে ইসলাম মনে হয় ভালো না। কিন্তু আসলে যে ইসলাম কি? ইসলাম হচ্ছে আত্মসমর্পণকেই বলা হয় দিন ইসলাম। এই সৃষ্টি জগতে সমস্ত কিছু আত্মসমর্পিত হইয়া রয়েছে। কার কাছে? রবের হুকুমের কাছে। রবের কাছে না, রবের হুকুমের কাছে। রবের হুকুমের কাছে সৃষ্টি জগৎ আত্মসমর্পিত, আর রবের কাছে তোমার নফসটাকে আত্মসমর্পণ করতে হবে। যখন রবের কাছে তুমি পারবা, এরা কিন্তু রবের কাছে না, রবের হুকুমের কাছে। কোরআন খোলো, রবের হুকুমের কাছে সবাই আত্মসমর্পণ করে রয়েছে। আর তোমারে কইছে রবের কাছে, কারণ সব জিনিসের রব হয় না। পাথরের রব নাই, জানো? পাথরের রব হয় না, পাথরের আল্লাহ আছে, রব নাই। ওটা হুই না, জীবনও পাবি না। বাবা জাহাঙ্গীর কইছে না, ঘুমায় গেলে আর জাহাঙ্গীর পাবি না। বাবা জাহাঙ্গীর চোখ বন্ধ করল। পাথরের রব হয় না, পাথরের হয় আল্লাহ, প্রাণের হয় রব। কারণ রব সেই যে সৃষ্টি করে, সৃষ্টিকর্তা, যে লালন পালনকারী এবং যে হরণকর্তা। কি? সৃজন, ভরণ পোষণ এবং হরণ, এই তিন গুণে যে গুণান্বিত সে হয় রব। দেখ, মানুষের কি আছে? জন্ম আছে, মানুষের মৃত্যু আছে, এবং মানুষের লালন পালন মানে রেজেক আছে। লালনকর্তা, রেজেক, সৃষ্টিকর্তা, রেজেক দাতা এবং হরণকর্তা, মৃত্যুদাতা। তাহলে কি সৃষ্টি, রেজেক এবং কিয়ামত, হরণ, এই তিন গুণে যে গুণান্বিত, যে তিন গুণের মালিক, সে হইল রব। এর জন্য সবার রব হয় না, বুঝছস রে? সব সৃষ্টির রব নাই। এই কাঠের চেয়ারের কোনো রব নাই, কারণ এই কাঠের চেয়ারের আল্লাহ আছে, রব নাই। কারণ কাঠের চেয়ারের খাওন লাগে না, লাগে? রেজেক লাগে। কি রেজেক দেশ? ক ফালাই দেশ।
রেজেক নাই, এর রব আছে, কারণ এত খাওয়ান লাগে, রেজেক লাগে। প্রাণ বলতেই তার রব আছে। এর জন্য গাছে মহানবীরে সেজদা করে, মাছে সেজদা করে, পশু পাখিতে সেজদা করে। জানোস কি রে? সবার রব মহানবী নিজে, রাহমাতাল্লিল আলামিন। তার থেকেই পাইতে আছে সব। রব আকার, আল্লাহ নিরাকার, আল্লাহর কোনো আকার নাই। আল্লাহ কাকে বলে? বাবা জাহাঙ্গীর বলতেছে সমস্ত সিফাত এবং জাতের সমষ্টিগত নামটাকে বলা হয় আল্লাহ। আর রব কাকে বলে? এই সমস্ত জাত এবং সিফাত নিয়ে যে প্রকাশিত এবং বিকশিত যে প্রকাশ ঘটে সে হয়ে যায় রব। সমস্ত গুণ সিফাত আর সমস্ত জাত যার মধ্যে বিদ্যমান, কিচ্ছু নাই যে এটা কমতি আছে, সেই রব। এর জন্য মহানবীকে রব বলা হয়। কেন? সমস্ত জাত এবং সমস্ত সিফাত তার মধ্যে মওজুদ, প্রকাশিত, বিকশিত, বিদ্যমান। ঈসা রুহুল্লাহ শেষ। এর জন্য রব বলে আমি সব সময় তোমার কোথায় থাকি? নিকটেই আছি।